হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়। অবশেষে ফাইনালি অফিসিয়াল একটি আপডেট প্রিন্সের সম্পর্কে পাওয়া গেল এবং তোমাদের পৌশালীর একটি ভিডিও আজ সকালেই যেটি আপলোড করা হয়েছিল, যেটি ও একদম ভোরবেলায় ভিডিও শ্যুট করে গিয়েছিল। আমি সেটিকে আপলোড করেছিলাম এবং তোমরা সকলেই জানো, যারা আমাদের চ্যানেল ফলো করো, যে শনিবারের দিন পৌশালীর গানের ক্লাস করানো থাকে, তাই সারাদিন খবর করতে পারে না, আমাকেই করতে হয়। সো এই খবরটা আমার খুব কষ্ট হচ্ছে, যে এই খবরটা আমাদের সাকিবিয়ান ভাই বোনেদের কাছে পৌশালী আ করলে কিভাবে করতো? আমি তো ওর মতো অত ভালো কথা বলতে পারি না। এখন বিষয় হচ্ছে, পৌশালী প্রচণ্ড এক্সাইটেড হয়েই এই খবরটা করতো, আমি সিউর। কারণ এরকম একটা খবর সাকিবিয়ানদের জন্য পৌশালীর তরফ থেকে, পৌশালী সবসময় চাইছিল যে আমি এটা আ এই আপডেটটা কবে দিতে পারবো, যে না, প্রিন্স হচ্ছেই, এটা হস্যই, প্রিন্স হবেই। এই যে চারিদিকে নানান রকমের আ খবর রটবে নাই বা কেন? প্রিন্স টিম এতটা লেট করে ফেলেছে এবং এই লেটটাও করেছে কিরমভাবে? অনেকের মতে যে তারা আগে থেকে কেন ভিসার করেনি? আ সত্যি কথা বলতে, অনেক আগে থেকে যেমন সত্যি তারা করেনি, তেমন বেশ কিছুটা আগে থেকে কিন্তু তারা চেষ্টা করেছে ভিসার জন্য এবং আ খুব, খুব মানে ট্রাবল এর মধ্যে পড়েছেন তারা। অনেক দিক দিয়ে। অনেক রকমের ট্রাবল এর মধ্যে পড়েছেন। এবং দেখা যাক এবার কি হয়। তাদের তরফ থেকে অফিসিয়াল একটা ডিক্লারেশন আমরা বারবার করে চাইছিলাম। ইভেন আমরাও পার্সোনালি আ প্রচুরবার প্রিন্স টিমের কাছে রিকোয়েস্ট করেছি, প্লিজ সাকিবিয়ান ভাই বোনেদের জন্য অন্তত আপনারা চুপ করে থাকবেন না। অন্তত আপনারা আসল ব্যাপারটা তাদের কাছে ক্লিয়ার করুন। এবার এই করতে তারাও বলছে করছি। আগে তারাও সিওর হবে, তারা সিওর ডিসিশন নেবেন, তারপরে বলবেন এই হবে, ওই হবে। এই করতে আ একটু দেরি করে ফেলেছে তারা অ্যানাউন্সমেন্টটা দিতে। তো সেই অ্যানাউন্সমেন্টটা আজকে অবশেষে এসেছে এবং সত্যি বলছি, তোমাদের কাছে এই খবরটা নিয়ে আসতে পেরে আমাদের থেকে আনন্দিত আর কেউ নেই। তবে একটা বিষয়ে আমি একটু কষ্ট পাচ্ছি, যে পৌশালী এই খবরটা করতে পারছে না, এখনো ট্রেনে শান্তিপুর ফিরছে। আ আমি জানি না ওর এক্সাইটমেন্ট কিরাম, ও রাত্রিবেলাতে এসেও এই খবর তোমাদের কাছে কিন্তু করতে পারে। কারণ তোমরা জানো মেগাস্টার শাকিব খানকে কতটা রেসপেক্ট করে ও এবং কতটা ভালোবাসে। ইভেন আমিও। তাই তো ভিডিওটা করছি, নাহলে কেন করতাম? মানে বেশ ৩-৪ দিন হলো আমি আমাদের চ্যানেল থেকে মেগাস্টারের ঠিকঠাক আম কোনো আপডেট আনতে পারছিলাম না। বিকজ অনেক কিছু জানা সত্ত্বেও অনেক কিছু আ বলতে পারছি না। আ কারণ ওই যে পৌশালী ক্লিয়ার করেছে, ওর ভিডিওতেই ক্লিয়ার করেছে। সকালবেলাকার ভিডিওটা দেখো। যাই হোক, তো ক্রিয়েটিভ ল্যান্ডের তরফ থেকে অলরেডি এসে গেছে একটি ঘোষণা। সেখানে লেখা আছে, প্রিন্স সিনেমা নিয়ে চারপাশে নানান গুঞ্জন তৈরি হয়েছে, যা আদতে গুজব ছাড়া আর কিছুই নয়। প্রিন্স টিম শুরু থেকেই তাদের বিভিন্ন আপডেট দিয়ে এসেছে। চলমান পরিস্থিতিতে বিভিন্ন প্রতিবন্ধকতা উতরে প্রিন্স টিম এগিয়ে যাচ্ছে। আচ্ছা, উত্তরে হবে ওটা, হ্যাঁ, প্রিন্টিং মিস্টেক হয়েছে, উতরে লিখেছে। আগামী ৬ই জানুয়ারি থেকে প্রিন্স শুটিংয়ে যাচ্ছে। আমরা শিওর হয়ে গেলাম 6th জানুয়ারি থেকে প্রিন্স টিম শুটিংয়ে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে, তারা এখানে ক্লিয়ার করেনি তারা ইন্ডিয়াতেই শুটিংয়ে যাচ্ছে নাকি বাংলাদেশে শুটিংয়ে যাচ্ছে। তারা কিন্তু ক্লিয়ার আমি এখনো পর্যন্ত দেখলাম না। এবং তারা যে সবচেয়ে বড় ধামাকাটা দিয়েছে, এবং সুবিধা মতো সময়েই ফার্স্ট লুক পোস্টারও প্রকাশ করা হবে। তাহলে সুবিধা মতো সময় বলতে গেলে আমার যা ধারণা, এটা আমার ধারণা, আমি জানি না, পৌশালী ভিডিও করলে হয়তো ওর ধারণাটা বলতে পারতো। আমি আমার পার্সোনাল ধারণার কথা বলছি। ৬ তারিখের মধ্যেই হয়তো প্রিন্স টিম কিন্তু আম ফটো বা ফার্স্ট লুক হয়তো দেবে বা কিছু দেবে। আচ্ছা, এখানে কোনো জায়গায় বলেনি কিন্তু তারা আম ফার্স্ট লুক পোস্টার, আচ্ছা ফার্স্ট লুক পোস্টারও প্রকাশ করা হবে। ওকে। বাহ! এবং সুবিধা মতো সময়েই ফার্স্ট লুক পোস্টারও প্রকাশ করা হবে। এবং আমি যদ্দূর এটা জানি, যে তারা কিন্তু ক্যারেক্টার্সদের, যে ক্যারেক্টার্স, তাদের ফটোশুটও তারা কিন্তু করে ফেলেছে। আই হোপ সো। তো যাই হোক, সেগুলোও আসবে। তো বিশাল কিছু হতে চলেছে। প্রিন্স আসছেই। সাকিবিয়ানরা বুক ঠুকে বসে থাকো। এবারে ঈদে খেলা জমে যাবে।
সাকিবিয়ান সহ বাংলা সিনেমার সকল ভক্ত অনুরাগীদের গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আপনাদের আগ্রহ সাপোর্টই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে ইনশাল্লাহ। যাই হোক, অবশ্যই খুব ভালোভাবে হোক, আমি এটাই চাইবো মন থেকে। এবং এটাও ঠিক যে এই যে গুজবটা ছড়িয়েছে না, এটা কিন্তু প্রিন্স টিমকে বুঝতে হবে। এই গুজবটা যে ছড়িয়েছে, এটা যারা করেছে বা যারা এই ধরনের গুজব শুনেও খবর তৈরি করছে, তারা কিন্তু ভুল করেনি। তারা চুপ করে বসে নেই। তারা কি করবে? তারা তারা তো ভাই, তারা যেটা শুনছে তারা সেটাই খবর করেছে। আমি এটাই মনে করি। এবং হ্যাঁ, কিছু পার্সন অবশ্যই সবসময় সাকিব ভাইয়া যখনই কোনো একটা সিনেমা নিয়ে আসেন, তার এগেনস্টে বেশ কিছু পার্সন দাঁড়িয়ে পড়ে। এবং এই ক্ষেত্রেও আমি যদ্দূর জানি, আমি বেশি কিছু ডিটেলে বলতে চাইছি না, প্রিন্সের এগেনস্টেও প্রচুর মানুষ দাঁড়িয়ে গেছে। ঠিক আছে? তো আমাদের এখন উচিত প্রিন্স টিমকে বীভৎসভাবে, মানসিকভাবে অন্তত সাপোর্ট করা। আমরা তো হাতে করে সাপোর্ট করতে পারবো না। কারণ এই প্রজেক্টটা, আমি আবারও রিপিট করছি, বড়বাদের সময়ও বলেছিলাম, বড়বাদ এমন একটা প্রজেক্ট যেটা বাংলাদেশে মাইলস্টোন ক্রিয়েট করবে। আর এখন বলছি, প্রিন্স এমন একটা প্রজেক্ট যেটা বড়বাদের ওই মাইলস্টোন টপকে যাওয়ার মানে রাখে, দাবিদার রাখে। তো দেখা যাক কেমন হয়। খবরটা কিন্তু দুর্দান্ত খবর। তোমাদের কেমন লাগলো খবরটা অবশ্যই জানিও। আর সত্যি বলছি, খুব আনন্দ পেলাম যে প্রপার একটা আপডেট নিয়ে মেগাস্টারের একটা ভিডিও করতে পারলাম আজকে, এত প্রায় ৩-৪ দিন পর ঠিকঠাক ভিডিও। অ্যান্ড ভেরি হ্যাপি ফর প্রিন্স টিম। আমি এন্টায়ার প্রিন্স টিমকে একটা স্যালিউট জানাই যে অবশেষে তারা কিন্তু হাল ছেড়ে পালায়নি। তাদের যা বাধার সম্মুখীন হতে হয়েছে এই শুটিংটা শুরু করার আগে পর্যন্ত, এখনও আমি ফিঙ্গার ক্রস করে বসে থাকলাম যে একদম ৬ তারিখে শ্যুটটা শুরু হবে। তারপরে বেশ কিছু আপডেট আমরাও আনবো। আমাদের তরফ থেকেও প্রচুর আপডেট আসবে। দেখা যাক, দেখা যাক। সবার আশীর্বাদে, সবার সাপোর্টে প্রিন্স টিম এগিয়ে চলুক এবং সেটার সঙ্গে, সঙ্গে আমরাও এগিয়ে যাই। চলো, এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে, আই হোপ সো। আর দেখা যাক। অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ প্রিন্স।